মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই মায়ের দানকে কবুল করুন আল্লাহ। এই মায়ের আপনার যে জায়েজ মাকাসিদ আছে সেটা পূর্ণ করুন, বলেন আমিন। আরেক বেটি আমার দিয়েছে 20 টাকা, শুনে নিন ভালো করে। সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 313, সুনান নাসাই জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 221, সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 112, সুনান আপনার মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 154। তাছাড়া সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবুন ফি জিয়ারাতিল কুবুর। তাছাড়া সুনান তিরমিজি জিলদ নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবু মা জা ফি রুখসাতি ফি জিয়ারাতিল কুবুর। এই জায়গাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুরুল কুবুরা, জুরুল কুবুরা। নবীজি বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কি বলছেন? তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। তাহলে এই হাদিস থেকে সুস্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা রাসূল উম্মতিকে কবর জিয়ারত করার অনুমতি দিয়েছেন কি দেননি ভাই? মাজার জিয়ারত করার অনুমতি দিয়েছেন কি দেননি? তো কবর জিয়ারত মাজার জিয়ারত এটা জায়েজ হবে না না জায়েজ? জায়েজ না না জায়েজ? কিন্তু অনেকগুলো মাস্টার, অনেকগুলো ডাক্তার, অনেকগুলো নায়ক, অনেকগুলো খলনায়ক এরা বলছে কবরে জিয়ারত করা যাবে না, কেউ বলছে মাজার জিয়ারত করা যাবে না। ডক্টর জাকির নাইক বলছিল মাজার পে জানা বিলকুল গলত, অর্থাৎ মাজারে যাওয়া একদমই নিষিদ্ধ। মুসলমান আপনাকে বলতে চাই, ওই ডাক্তার নিষিদ্ধ করতে পারে, মাস্টার নিষিদ্ধ করতে পারে, নায়ক ও খলনায়ক নিষিদ্ধ বলতে পারে, কিন্তু আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী উম্মতিকে বেশি বেশি করে কবর জিয়ারত করতে বলেছেন। হাদিস, বহু হাদিস আছে, অনেকগুলো রেফারেন্স দিয়ে গেলাম। এবার আমার প্রশ্ন হলো, এই মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক যদি একদিকে কথা বলেন, আমার নবী যদি হাদিস আরেক দিকে যায়, আমরা যাব কোন দিকে ভাই? কোন দিকে যাব? তো আমাদের স্লোগানটা হলো যে কোরআন হাদিস যেই দিকে আমরা আছি, দয়ার রাসূল যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে, নবী যেই দিকে বলবেন সেই দিকে আমরা যাব। কারণ আমরা ধর্ম পেয়েছি